আরবের বুকে মক্কার পরে আমিনার জিথায় ঘর, আরবের বুকে মক্কা নগরে আমিনার জিথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে, আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে। আল্লাহ ছাড়া মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইসলামের মূল জিনিসটা আমাদেরকে জানতে হবে। মূল জিনিসটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিবরিল আমিন এলেন, এসে তিনটি প্রশ্ন করেছিলেন। তিনটি প্রশ্ন কি? সহিহ হাদিস। মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? নবীজি তার উত্তর দিচ্ছেন ঈমান কি? উত্তর দিচ্ছেন আকীদা, মানে বিশ্বাস। ঈমানের উত্তরে নবী বললেন আকীদা, নবীর প্রতি বিশ্বাস। দ্বিতীয় প্রশ্ন হলো মাল ইসলাম, ইসলাম কি? নবী উত্তর দিচ্ছেন আমল, নামাজ রোজা হজ যাকাত, এটা হলো ইসলামের আমল। তৃতীয় প্রশ্ন হলো মাল ইহসান, ইহসান কি? নবীজি তার উত্তরে বললেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তাসাউফ বয়ান করলেন। তাহলে তিনটি প্রশ্নের উত্তরও আলাদা আলাদা। প্রথম প্রশ্ন কি ছিল? মাল ঈমান, আকীদা, ঈমান কি? ঈমানের উত্তরে নবী বললেন আকীদা। আকীদা কি? নবীর প্রতি বিশ্বাস।
তা আপনারা আমরা কি নবীকে বিশ্বাস করিনি? সবাই করি, কিন্তু এই একটা বিশ্বাস আর একটা বিশ্বাস আছে। বিশ্বাসটা বোঝাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছে টাকা ধার নিয়েছিলেন। ইহুদির কাছে ওয়াদা মোতাবেক টাকাটা নবীজি দিয়ে দিয়েছেন। একদিন ইহুদি নবীজিকে রাস্তায় দেখতে পেয়ে নবীকে ধরে বলছেন, এই মুহাম্মদ আমার টাকাটা দাও। নবীজি বললেন, ওয়াদা মতো আমি তোমার টাকা তো দিয়ে দিয়েছি। সে অস্বীকার করছে, না দেন। নবী বলছেন দিয়েছি, সে অস্বীকার করছে, না দেননি। তর্ক চলছে। এমত অবস্থায় এক সাহাবী দেখতে পেয়ে ছুটে এলেন। সব কথা শুনে কি বলছেন জানেন? সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির টাকাটা যে আপনি ফিরিয়ে দিয়েছেন আমি এতে সাক্ষী রয়েছে, আমি এতে সাক্ষী। তো নবীজি তখন কি বললেন? ওই জায়গায় আমি আপনি হলে বলতাম, যাক আমার একটা পক্ষে আমার একটা সমর্থনের লোক পেয়েছি। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, এই বাবা, তুমি সাক্ষ্য কেমন করে? আমি যখন টাকাটা নিয়েছিলাম তখন তুমি ছিলে না, যখন দিয়েছিলাম তখনও ছিলে না, তো সাক্ষ্য কেমন করে? সাক্ষীর জন্য আপনার বলুন, সাক্ষীর জন্য শর্ত কি? প্রেজেন্ট থাকা। সাক্ষীর জন্য শর্ত কি? উপস্থিত থাকা। আচ্ছা, তাহলে একটু বুঝান। আব্দুল সালাম আব্দুর রহমানের মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, মামলা হয়ে গেছে। তো সাক্ষী হিসেবে যখন দাঁড় করানো হলো একজনকে, জজ সাহেব জিজ্ঞেস করতেন, কি হয়েছে বলো। সাক্ষী হিসেবে যিনি দাঁড়িয়েছেন তিনি বলছেন, কি আর হবে, আব্দুল সালাম আব্দুর রহমানের মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তুমি দেখেছো? না আমি দেখিনি, শুনেছি। বলুন, আপনারা বলুন, এই সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে তো? কথা বলো, হবে না। জজ সাহেব বলছে, তুমি দেখোনি, সাক্ষ্য দিতে এসছো, যাও। দ্বিতীয় জনকে ডাকা হলো সাক্ষী হিসেবে, বলো কি হয়েছে? না আব্দুল সালাম আব্দুর রহমানের মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তুমি দেখেছো? না দেখিনি, গ্রামবাসী সবাই বলছে শুনেছি। এই সাক্ষ্যটাও গ্রহণযোগ্য নয়। তাকে নামিয়ে দেওয়া হলো, আরেকজনকে তোলা হলো, চোখে চশমা দিয়ে উঠেছেন। জজ সাহেব বলছেন, কি হয়েছে বলো। না কি হবে, আব্দুল সালাম আব্দুর রহমানের মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তুমি দেখেছো? সে আস্তে করে চোখের চশমাটা খুলে বলছে, জজ সাহেব আমি তো নাবিনা, অন্ধ, আমি চোখে দেখিনি। তো জজ সাহেব বলছেন, আশ্চর্য ব্যাপার তো, তুমি চোখে দেখোনি, সাক্ষী দিতে এলে। জজ সাহেব জানান, আমি চোখে দেখিনি, তবে যখন যেখানে মারামারি হয়েছিল সেখানে প্রেজেন্ট ছিলাম, উপস্থিত ছিলাম। বলুন, এই সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে? হবে। এক্ষুনি তো আপনারা বললেন উপস্থিত, সাক্ষীর জন্য শর্ত হলো উপস্থিত থাকা। কেমন কথা, আবার কথা ঘোরাচ্ছেন কেন? সত্যি ওয়াজ বোঝাতেও সব জায়গায় ভাব। আচ্ছা কিছু মনে নেবেন না, আমি অনুরোধ করছি, আমি বারবার বলছি নতুন তো, টপ করে মনে নেবেন না। ওয়াজ বোঝার জন্য কিছু শিক্ষার দরকার হয়, সেখানে ওয়াজ বোঝাতে আমাদের সুবিধা হয় বোঝানো। তাহলে বোঝা গেল একজন চোখে দেখেনি, কিন্তু মারামারি যেখানে হয়েছিল সেখানে উনি প্রেজেন্ট ছিলেন। প্রেজেন্ট থাকার পরও তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, তার কারণ সে তো দেখেনি, অন্ধ। আরেকজনকে তোলা হলো, কি হয়েছে? আব্দুল সালাম আব্দুর রহমানের মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তুমি দেখেছো? হ্যাঁ আমি দেখেছি, আমি ওখানে প্রেজেন্ট ছিলাম, দেখেছি, এই চোখে দেখেছি। কিভাবে না বর্ণনা দিল, এই সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে। চাঁদ, রমজান মাসে চাঁদ উঠেছে, সবাই বলছে চাঁদ উঠেছে, আজকেই রমজান। না, নবীজি বলছেন চাঁদ দেখো, রোজা রাখো, চাঁদ দেখো, ঈদের নামাজ পড়ো। ক্যালেন্ডার হলো চাঁদ। কথা বুঝতে পেরেছেন? চোখে দেখতে হবে। কেউ যদি বলে হ্যাঁ চাঁদ আজকেই হওয়ার কথা, না চাঁদ দেখেছো? না দেখিনি, তবে আজকেই 100% আজকেই চাঁদ বের হতেই হবে, লাও লাও হবে না সাক্ষী, দেখতে হবে চোখে, নবী বলেছেন। সুতরাং সাক্ষীর জন্য শর্ত হলো দেখা। দেখা ভাইয়ের আমার, বাবাজিরা, নবীজি বললেন, ও সাহাবী, আমি যখন টাকাটা নিয়েছিলাম ইহুদির কাছে তখন তুমি ছিলে না, যখন দিয়েছিলাম তখনও তুমি ছিলে না, সাক্ষী কেমন করে?
কুরবান যায় উত্তরটা শুনুন। সাহাবী উত্তর দিচ্ছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি তো বলেছেন আমরা তো দেব দেবতার, আমি দেব দেবতার পুজো করতাম। আপনি তো এসে বললেন কি বললেন? আপনি বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিক, বাইতুল্লাহ ঘরের মালিক অর্থাৎ আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আপনি তো বলেছেন উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনি তো বলেছেন ইবাদত করো, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত করো ওই রবের যিনি তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন, ওই রবের তোমরা দাসত্ব করো, গোলামি করো। আপনি তো বলেছেন এক আল্লাহর ইবাদত করতে হবে, দেব দেবতার পুজো করা যাবে না, আল্লাহর ইবাদত করতে হবে, সৃষ্টির স্রষ্টার ইবাদত করতে হবে। আপনি তো বলেছেন এক আল্লাহর ইবাদত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তো আল্লাহকে দেখিনি। আপনি বলেছেন আল্লাহ আছেন, এক আল্লাহ, ওই এক আল্লাহকে, আল্লাহর উপর ঈমান আনো, বিশ্বাস করো, ঈমান আনো। আপনি বলেছেন আল্লাহকে না দেখে আপনার কথায় এক আল্লাহ বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন এটা হলো কোরআন, আপনি বলেছেন কোরআন আপনার কথা, এটা আল্লাহর কিতাব, মেনে নিয়েছি। আপনি বলেছেন আমি আল্লাহর রাসূল, আপনি বলেছেন আপনার কথা, আপনাকে রাসূল মেনে নিয়েছি। আপনি বলেছেন মৃত্যুর পর আবার আল্লাহর দরবারে হাজির হতে হবে, আপনি বলেছেন আপনার কথায় বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি বলেছেন ফেরেশতা আছে, আমি ফেরেশতা দেখিনি। আপনার বলাতেই আল্লাহর ফেরেশতাকে না দেখে আমি ঈমান এনেছি, বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এত বড় বড় কথার উপর না দেখে আপনার কথা বিশ্বাস করে ঈমান আনতে পারি। সেই নবী বলছেন ইহুদির টাকাটা আমি ফিরিয়ে দিয়েছি, এটা কেন মানব না? নিশ্চয়ই আপনি ইহুদির টাকাটা ফিরিয়ে দিয়েছেন। জোরে জোরে বলুন, এটার নাম হলো বিশ্বাস, এটার নাম হলো আকীদা। এত সোজা নয়, নবীকে মানলেই হবে, মানে তো সবাই। তো এত মানার পরে তো প্রশ্ন কেন? তাহলে আপনারা রাসূলুল্লাহকে সবাই বিশ্বাস করেন, নবীকে মানেন? কথা বলেন না, আপনাদের জিজ্ঞেস করছি, মানেন তো? কারা কারা বিশ্বাস করেন না হাত তোলে? 1 2, মাশাআল্লাহ। সামনে থেকেই ওনারা বলছেন আমরা বিশ্বাস করিনি, হাতও তুলে দিয়েছেন। তাহলে আপনারা চিন্তা করুন কি গিলা মালি নাকি কি গিলাপন। বাপরে, কোথায় এসেছি, আমাকে কোথায় নতুন জায়গা, আল্লাহ গো। পুরোটা শুনেন, পুরোটা শুনেন, দেখেন আপনারা হাত তোলার আগে শুনবেন পুরোটা। আপনারা সবাই কি নবীকে বিশ্বাস করেন তো? একটু পরীক্ষা করব, পরীক্ষা কিন্তু পাস করতে হবে। হ্যাঁ, আমি নতুন এসেছি তো এই জন্য বলছি, নাহলে পরীক্ষা করতাম না, জেনে গেলে পরীক্ষা করতাম না, জানি না বলে একটু পরীক্ষা করছি। আচ্ছা, পরীক্ষায় পাস করতে হবে। আচ্ছা বলুন, সাপোজ ধরুন আল্লাহ কোন কথা বলেছেন, আল্লাহ বলছেন বান্দারে এটা কর, এটা কর, আল্লাহ বলেছেন। ভালো করে বুঝবেন, আল্লাহ বলেছেন বান্দারে এটা কর, আর রাসূল এসে বলছেন ওটা করা যাবে না।
নবী যদি বলেন এটা করা যাবে না, আর আল্লাহ বলছেন বান্দা এটা কর। এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, এখন কি করবেন? নবীজি যেটা বলেছেন ওটাই করবেন, আর আল্লাহ যেটা বলেছেন। আচ্ছা আচ্ছা, এবার আপনি থাকেন, ইনাদেরকে একটু জিজ্ঞেস করি। আপনি আপনার বক্তব্য বললেন, আপনাদের বক্তব্য বলুন। উনি যখন বললেন খুব সুন্দর করে বললেন একটা, যাই হোক এক জায়গায় গেছে, আপনারা বলেন নবী বলছেন এটা করিস না, আল্লাহ বলছেন ওটা কর, এমত অবস্থায় কি করবে? আপনারা বলুন, আরেকজন বলুন, কেউ কি করবে? একই কথা। আচ্ছা বলুন, আল্লাহ বড় না রাসূল বড়? প্রশ্ন। আল্লাহ স্রষ্টা, বড় মানে স্রষ্টা, রাসূল বান্দা। আল্লাহ রাসূলকে সৃষ্টি করেছেন, আল্লাহ স্রষ্টা, আল্লাহ মহান, আল্লাহ বড়, কোনো সন্দেহ নেই। কেন আল্লাহ বড়? তা আল্লাহর হুকুম আগে না রাসূলের হুকুম আগে? আল্লাহর হুকুম আগে। একটা কথা বলি শুনুন, আমি একটা কথা বলি শুনুন। পৃথিবীতে আল্লাহ পাক কি বলেছেন জানেন? হিসেব আমি বলছি, পুরো একটা একটা করে দলিল দিয়ে বোঝাচ্ছি। পৃথিবীতে আলেম ওলামা যদি কোনো কথা বলে, আলেম ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, পীর, ওলি, গাউস, কুতুব, আবদাল কোন কথা বললে, উভয়ের আলেমদের কথার মধ্যে, মুহাদ্দিসদের কথার মধ্যে, গাউসে আজমের একটা কথা বললেন, খাজা গরিব নওয়াজ আরেক কথা বললেন, পৃথিবীর আলেম ওলামা, মুহাদ্দিস, মুফাসসিরের কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয়, দ্বিমত, আপনি মাঝখানে দাঁড়িয়ে আছেন, এখন বিচারটা কিভাবে করতে হয়, সিস্টেমটা কি? আল্লাহ কোরআনে বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলছেন কি বলছেন শুনুন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। পৃথিবীতে আলেম ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, পীর, ওলি, গাউস, কুতুব, আবদালরা যদি কোনো কথা বলেন, কোনো কথা বলে, ওই কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, তাহলে তোমরা কি করবে? মাঝখানে দাঁড়িয়ে কি করবে? উভয় আলেম ওলামাদের কথা, পীর ওলিদের কথাটাকে কোরআন হাদিসে ফেলে দেখবে, কোরআন হাদিসের পক্ষে হলে মানবে, বিপক্ষে চলে গেলে তোমরা মানবে না। এটাই হলো সিস্টেম কোরআনের। আল্লাহ বোঝাচ্ছেন এইভাবে ফয়সালা করতে হয়, কোরআন হাদিসে ফেলে দেখতে হয়। ইমামে আযম আবু হানিফা, নু'মান বিন সাবিত আবু হানিফা ইশার উযুতে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন। ইমামে আযম আবু হানিফা বাবাজি কি নিয়ামত ছিলেন, তিনি বলছেন মানুষ যখন ওযু করে, ওযুর যে পানিগুলি টপকায়, কি গুনাহগুলি ঝরছে। নু'মান বিন সাবিত আবু হানিফা গুনাহগুলি দেখতে পাই, সাগীরা গুনাহগুলি দেখতে পাই। ইমামে আযম আবু হানিফা হুজুর বলেন, ড্রেনে পানি যায়, পানি দেখে বলে দিতে পারি কোনটা পাক পানি, কোনটা নাপাক পানি। সেই ইমামে আযম আবু হানিফা প্রতিদিন 700 রাকাত নফল নামাজ আদায় করতেন। ইমামে আযম আবু হানিফা তিনি বলেন, আমার কথা যদি কোরআন হাদিসের পক্ষে হয় মানবে। আমি নু'মান বিন সাবিতের কথা, কোন কথা যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, ওরে পৃথিবীর অনুসারীরা, তখন তোমরা আমাকে মানবে না, তখন ওই ক্ষেত্রে তোমরা কোরআন ও হাদিসকে ফলো করবে। জোরে জোরে বলুন সুবহান। এটাই হলো সিস্টেম। তাহলে বুঝিয়ে দিলাম, কোরআনে পৃথিবী থেকে কি বলছে ওটা একটু দেখতে হবে। কোরআন হাদিসের পক্ষে হলে মানবেন, বিপক্ষে চলে গেলে মানা যাবে না, বিপক্ষে চলে গেলে মানা যাবে না। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কথা বলে, এটা কর, এটা কর, আর আল্লাহ যদি বলেন না করিস নি, আরেকবার জিজ্ঞেস করছি, উত্তর দেন, তারপর আমি পরিষ্কার করব। রাসূল বলছেন না কর, আল্লাহ বলছেন করিস নি, এক্ষেত্রে কি করবেন?
কার ফলো করবে? কার ফলো করবেন? আল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহর ফলো করব। আচ্ছা আচ্ছা, একটু বুঝাই। দাম ভাইরা আমার, বাবাজিরা, আজকাল মানুষ কিন্তু এগুলি বোঝে না, এগুলি বোঝে না। না বোঝার জন্যই তো দ্বন্দ্ব হয়। কি দ্বন্দ্ব আমি বোঝাচ্ছি। আমি ফুরফুরা শরীফের পাশে মুন্সিরহাট বলে একটি জায়গা আছে, ওখানে একটা জলসায় গেছিলাম, বহুদিন আগের কথা বলছি। আমি এক বক্তা ওয়াজ করছেন, তারপরে আমি উঠবো, সেই বক্তা ওয়াজ করছে কি জানেন? নবীরও ভুল হয়, আমাদেরও ভুল হয়, নবী আমরা সমান, কোরআন দিয়ে প্রমাণ। আমি খাচ্ছিলাম এরকম মাইক পাশে আমি শুনতে পেয়েছি, কানে পড়েছে। যেই কানে পড়েছে, আল্লাহর কসম বাবা, আমি খাওয়া ছেড়ে দিলাম। আমার খাওয়া পেটে যাচ্ছে না। বাড়িওয়ালা জিজ্ঞেস করছে, হুজুর খাবেন না? আমি বললাম না, আমি আর খাবো না, আমার টাইম হলে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলেন। উনি যে বললেন নবীর ভুল হয়, নবীরও ভুল হয়, আমাদেরও ভুল হয়, নবী আমরা সমান, কোরআন দিয়ে প্রমাণ। উনি কি প্রমাণ করাচ্ছেন একটু চুপ করে বসুন, আমি একটু শুনি। উনি কিন্তু নবীর ভুলটা কোরআন থেকে প্রমাণ করালেন। কিভাবে আমি একটু বোঝাচ্ছি আপনাদের, কোরআন দিয়ে বোঝালেন। মক্কা থেকে দুইজনকে মদিনা শরীফে পাঠিয়ে দেওয়া হলো, কাফেররা দুইজনকে পাঠানো হলো ইহুদির আলেমদের কাছে। যাও, দুইজন ইহুদির আলেমের কাছে মদিনাতে গিয়ে, ইহুদির আলেমের কাছে গিয়ে বলছেন, মক্কা শরীফে একজন এসেছেন, সে বলছেন, দাবি করছে আমি হলাম আল্লাহর রাসূল, মুহাম্মদ নামে একজন আছে, সে নবী দাবি করছে, কতটুকু সত্য জানার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে, আপনারা বলুন। ইহুদির আলেমরা খুব চতুর্থ, ওরা বলল, এক কাজ করো, তোমরা ওনাকে পাল্টা গিয়ে তিনটি প্রশ্ন শিখিয়ে দিচ্ছি, তিনটি প্রশ্ন করবে। উনি যদি সত্যি রাসূল হয়ে থাকেন, আল্লাহর রাসূল, তাহলে উত্তর দিতে পারবেন, নচেত পারবেন না। কি প্রশ্ন? প্রশ্নটা শুনুন। আসহাবে কাহফের 7 জন ঈমানদার যুবক সম্পর্কে প্রশ্ন করবে। নাম্বার 2, যুলকারনাইন বাদশা সম্পর্কে প্রশ্ন করবে। নাম্বার 3, রূহ সম্পর্কে প্রশ্ন করবে। এই তিনটা প্রশ্ন। এরা মদিনা থেকে মক্কায় সোজা এসে রাসূল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডাইরেক্ট এসে বলছেন, এই মুহাম্মদ, তুমি যদি সত্যি আল্লাহর রাসূল হয়ে থাকো, এই তিনটি প্রশ্নের উত্তর দাও। তখন নবীজি কি বললেন? তোমাদের প্রশ্নের উত্তর আগামী কাল দিয়ে দেব, আগামী কাল দিয়ে দেব। কেন? জিবরিল আসবেন, জিজ্ঞেস করবো, বলবো আগামী কাল দিয়ে দেব। পরের দিন এরা হাজির, উত্তর দেন। নবী বললেন, আগামী কাল এসো। জিবরিল আসেন, আগামীকাল এসো, আগামীকাল এসো, আগামীকাল এসো। এই করতে করতে 15 দিন ঘোরালেন। তাফসীরের মধ্যে এসেছে 15 দিন। নবীজির কাছে 15 দিন জিবরিল আমিন আসেন। 15 দিন ওহী নাজিল হয়নি, জিবরিল আসেননি। ভাই আমার, বাবাজিরা, তরুণেরা, যুবকেরা, বাবাজিরা, 15 দিন পর নূরি মুজাসসাম জিবরিল আমিন আল্লাহর তরফ থেকে ওহী নিয়ে, কোরআন নিয়ে হাজির হলেন। কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ পাক কি বলছেন? কোরআন শরীফ খুলুন। আল্লাহ পাক বলছেন কি বলছেন? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ বলছেন লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। এই হাবিব, কোন কাজের ব্যাপারে এই রকম বলবেন না, আগামী কাল বলে দেব, এই রকম বলবেন না, বলুন। তার সাথে এন করুন, যোগ দিন, ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আগামী কাল বলে দেব। আল্লাহর নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন, তাই নবীজির উপর 15 দিন ওহী নাযিল হয়নি। নবীরও ভুল হয়, আমাদেরও ভুল হয়, নবী আমরা সমান, কোরআন দিয়ে প্রমাণ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও তো তাল দিয়ে দিলেন। আমি সুবহানাল্লাহ বলতে বলেছি, আমি বলুন, জোরে বলুন, এটা বলেছি। আমি সুবহানাল্লাহ বলতে বলিনি, কিন্তু আপনারা সুবহানাল্লাহ বলে দিলেন। তাহলে নবীরও ভুল হয়, ওটাকে সমর্থন করলেন। আল্লাহ গো, খোদা গো, কোথায় যাবো আল্লাহ।
আপনারা বাংলা বোঝেন না নাকি জিজ্ঞেস করছেন? উর্দুতে ওয়াজ করবো, বুঝাবো? তাহলে এখানে সুবহানাল্লাহ কেন বললেন? আমাকে বোঝাতে একটু, আমাকে বোঝান। জাহান্নামে চলে যাচ্ছে বলে সুবহানাল্লাহ, পানিতে ডুবে যাচ্ছে বলছে মাশাআল্লাহ। বড় বিপদ। এগুলো একটু শেখেন। এই জন্য আমার আহমদ আলী সাহেব বলছিলেন না, কোথায় ইন্না লিল্লাহ পড়তে হয়, কথা বুঝতে পেরেছেন? এগুলো জানেন। ওইটা করুন, হয়ে গেছে ভুল, সুবহানাল্লাহ হবে না, কি হবে? জোরে বলুন। তা উনি বললেন তাহলে নবীরও ভুল হয়, আমাদেরও ভুল হয়, নবী আমরা সমান, কোরআন দিয়ে প্রমাণ। কোরআনে এই ব্যাখ্যা আছে, ঠিকই আছে, ভুল করে দিল, বলে দিয়ে চলে এসছে। সব লোক জনগণ সাধারণ, তো সব সাধারণ শুনল, বলি বাপি, উনিও মুফতি সাহেব বড়, উনিও কোরআন হাদিস দিয়ে বললেন। উনি তো কোরআন হাদিসের বিপক্ষে তো বলেননি, পক্ষেই বলেছেন। এবার আমি শুনে তারপর আমি গেলাম। এবার এর উত্তরটা একটু শুনবেন না? আরে কথা বলেন না, উত্তরটা শোনেন। আমি কি উত্তর দিয়েছিলাম? আমি কিন্তু আপনাদেরকেও আজকে আমি বলবো, আমিও কোরআন হাদিস দিয়ে, উনি বলে গেছেন, আমি এবার কোরআন হাদিস দিয়ে বলবো। ডিসিশন আপনারা নেবেন, ফয়সালা আপনাদেরকে দিতে হবে। আমারটাও শুনে নিন, উনারটা শুনেছেন, আমারটা শোনা। ভাইরা আমার, নবীজি হাদিস কোরআন দুটো আমি দলিল সহ কথা বলছি, দলিল সহ। উনিও দলিল দিলেন, আমিও দলিল দিচ্ছি, বিচারটা আপনারা করবেন, ফয়সালা দেবেন। দলিলটা শুনুন। হাদিস শরীফ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবীকে নবীজি বললেন, আইয়িদুল ইলমা বিল কলম, এই সাহাবী আমি রাসূলুল্লাহ যা বলি আমার সমস্ত কথা লিখে একত্রিত করো, আমার সমস্ত কথা লিখে জমা করো, এক জায়গায় করো। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি রাগ বশত কোন সাহাবী ফ্রেশ হচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি রাগ বশত কোন কথা বলেন, হেসে হেসে যদি বলেন, ঠাট্টা রহস্য করে কোন কথা যদি বলেন, ওটাও কি লিখবো না বাদ দেব? প্রশ্ন, ওটা কি লিখবো না ওটাও বাদ দেব? কেননা ঠাট্টা করে বলেছেন, রহস্য করে, ওটাও কি লিখবো? প্রশ্ন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উত্তর দিচ্ছেন, উক্তুব মা সামি'তা আন্নী, আমি রাসূলুল্লাহ যা বলি ঠাট্টা রহস্য হাসতে হাসতে বলি না কেন, আমার সমস্ত কথা লিখে একত্রিত করো, এক জায়গায় করো, আমার একটা শব্দ বাদ দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। তার কারণ নবী বলছেন, তার কারণ হলো মা, নবীজি পাক জবানে বলছেন, মা আকুলু ইল্লাল হক, আমি নবী যা বলি আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। জুরি জুরি বলুন। নবী বলছেন, আমি আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। এটা হাদিস, এটা রাখেন। হাদিসের উপরের কিতাব হলো কোরআনুল মাজিদ, কোরআন শরীফ। এবার কোরআনে আল্লাহ কি বলছেন নবীর সম্পর্কে, ওটা একটু শুনুন। এটা তো নবী নিজে বললেন, এবার নবীর সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন ওটাও পাশাপাশি শুনুন, তারপর ফয়সালা আপনারা দেবেন। আল্লাহ পাক কোরআন পাকে বলেন, ওয়ামা, কি চা বাবা না খাবেন, লিখার একদম আদা দিয়ে যদি হয়, একটু সামান্য নিয়ে, স্বল্প করে আদা দিয়ে। আল্লাহ পাক কোরআন পাকে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ বলছেন আমার নবী নিজের বাঁধানো কোনো কথা বলেননি। আল্লাহ নবীজির সম্পর্কে ইলান করছেন, আমার হাবিব মুহাম্মদ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবীজি নিজের মন মস্তিষ্কের বাঁধানো কোনো কথা বলেননি। যা বলেন আল্লাহ বলছেন আমার নবী তোমাদেরকে যা বলেন, যা বলেন, যা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ বলেন আমার নবী যা বলেন সব ওহী, সব হলো আমি আল্লাহ আমার কথা। জুরি জুরি বলুন। ওটা যা বলেন নবী আল্লাহ বলছেন আমার কথা, নবী মন গড়া কোনো কথা বলেননি, আমার কথা। তাহলে আসুন
বুঝাচ্ছি। তাহলে যে নবীজি বললেন, সেই কাফেরদের বললেন না যে তোদের প্রশ্নের উত্তর আগামীকাল দিয়ে দেব, ইনশাল্লাহ ছাড়া যেটা বললেন আগামীকাল দিয়ে দেব, এটাও আমার নবীর কথা নয়, কথা নয়, এটাও আমার, বলো 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 বাকিটা, এটাও আমার আল্লাহর কথা। এটা বুঝে এসছে ফেরেশ। এইবার আপনারা ফয়সালা দেন, আরে নবীজির ভুল হতে পারে কি পারে না? জোরে বলুন, সবাই বলুন, একবারকে বলুন, পারে না। রাইট, এইবার এসছে, বুঝে এসছে। আর যে মৌলবি বলল নবীরও ভুল হয়, আমাদেরও ভুল হয়, নবী আমরা সমান, কোরআন দিয়ে প্রমাণ, তাহলে ওটা বোঝা গেল। নবীজি বলছেন ৭৩ দল হবে, ৭২ যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। তাহলে স্পষ্ট বোঝা গেল যারা নবীর এক শ্রেণীর আলেম ওলামারা নবীজির ভুল ধরে, যারা নবীজির ভুল ধরে তারা আল্লাহর ভুল ধরে বেঈমান হয়েছে, কাফের হয়েছে। তাই নবীজি বলছেন ৭২ দল হবে, ৭২ যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। যারা নবীর ভুল ধরে মনে করবেন এরাও হলো সেই ৭২-এর এক। কথা ঠিক বলবেন না? কথা ঠিক কিনা বোঝাচ্ছি, বুঝেন, ভালো লাগবে আপনাদের যদি বোঝার চেষ্টা করবেন। আপনারা যদি বলেন না আপনি তো ঘটনা বলে যান এক ধাপ দিয়ে, আমরা চুপ করে শুনে যাবো, ওমা আলাইনা ইল্লাল বালাগ, হুজুর বলে ছেড়ে দেবে, ওটা কিন্তু শিখতে পারবেন না কিছু। আমি একটা একটা করে শেখাবো ইনশাআল্লাহ, ভালো লাগবে। শিক্ষিত জ্ঞানী গুলিদের ভালো লাগবে আপনাদের। আপনাদের ভালো লাগছে না? তাহলে নবীর ভুল হতে পারে, জোরে বলবেন, আসতে বলেন না কেন? ভয়, এখানে কিছু ভয় পেয়ে আছে নাকি? জোরে বললে নবীর ভুল হতে পারে না। এবার একটা প্রশ্ন রয়ে গেল, আপনারা করছেন না আপনারা, দেখুন এরকম প্রশ্ন করলে তো উত্তর পাবেন। তাহলে এখানে এক প্রশ্ন হলো, তাহলে হুজুর তা নবীজি ইনশাআল্লাহ বললেন না কেন? প্রশ্ন, ইনশাআল্লাহ বললেন না কেন? ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন কেন? প্রশ্ন। এর উত্তরটা আজকে রাত দেব না, আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি পশ্চিম মেদিনীপুর, চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, এখানেই বলবো না? সবাই যদি বলেন বলতে হবে। তাহলে মেদিনীপুর যাবেন না বলছেন তো? তবে যাবেন, এটা বলুন যে হুজুর এখানে একটু শোনা, এখানে শোনান, মেদিনীপুর তো যেতেই হবে, পীরের দরবারে যাবেন না আপনারা? আমরা তো তরিকাপন্থী মানুষ, পীর তরিকার মানুষ। ফুরফুরা যাবো, পিয়ারডাঙ্গা যাবো, মেদিনীপুর যাবো, হিজরি শরীফ যাবো, বসিরহাট যাবো, সুফি আব্দুল মমিন সাহেব বাকুল শরীফ যাবো, আমরা ওলিদের দরবারে যাবো, খাজা গরিব নওয়াজের দরবারে যাবো। কি কথা ঠিক বলছি কিনা বলো? হ্যাঁ, আমরা পীর মানি, আমরা যাবো। তোমরা যতই মানা করো, আমরা যাবো। তাহলে এখানে শুনবেন, তাহলে নবীজির ভুল হয় না। এক সেদিন এক মৌলবি কি বলছে জানেন? কি বলছে জানেন? নবীজি সম্পর্কে বলছেন, নবীজিরও নামাজ কাজা হয়, আমাদেরও নামাজ কাজা হয়, নবী আমরা সমান, হাদিস দিয়ে প্রমাণ। তা আমি বললাম কি যুক্তি দেয় দেখি, নিশ্চয়ই তো প্রত্যেকের আলেমদের পেছনে যুক্তি আছে, আমি একটু যুক্তিটা শুনি, তারপর ফয়সালা করব। উনি কি যুক্তি দিয়েছেন জানেন? দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বেলাল আমি ঘুমাচ্ছি, ফজরের আযান দিয়ে তুমি আমাকে তুলে দেবে। নবী ঘুমিয়ে পড়লেন। এমন সময় যখন ঘুম ভাঙলো নবীজির, তখন সূর্য উঠে গেছে, ফজরের নামাজ কাজা। নবীজি বললেন, বেলাল আমি তোমাকে বললাম ফজরের আযান দিয়ে আমাকে তুলে দেবে, তুমি তো মুয়াজ্জিন, ফজরের আযান দিয়ে তুলে দেবে, তুমি আমাকে তুললে না কেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমিও তো মানুষ, আমি বসে থাকতে থাকতে আমারও চোখ লেগে গেছে, আমিও ঘুমিয়ে পড়েছি, ফজর আমারও কাজা। হাদিস শরীফ একদম মাথায় রাখছি, সহিহ হাদিস। এই হাদিসকে দিয়ে মৌলবি বলছেন নবীরও নামাজ কাজা হয়েছে, আমাদেরও নামাজ কাজা, নবী আমরা সমান, হাদিস দিয়ে প্রমাণ। একটু বুঝাই।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আর বললেন না, পুরো কথাটা বলুন। নবীজি যখন ফজরের নামাজ কাজা হয়ে গেল, বাবা ফজরের নামাজ কাজা হয়ে গেল, আল্লাহর নবী চলে গেলেন বিবি আয়েশার কাছে গিয়ে বললেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, শোনো শোনো, আজকে আমি রাসূলুল্লাহর ফজরের নামাজ কাজা হয়ে গেছে, আজকে আমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে। কাকে শোনাচ্ছেন? বিবি আয়েশাকে। কোন আয়েশা? শুনুন শুনুন, আম্মা জান আয়েশা নারীদের মধ্যে আম্মা জান আয়েশা কে? আম্মা জান আয়েশা হলেন লাখো লাখো হাদিসের হাফেজা ছিলেন। নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই আম্মা জানকে বলছেন, রাসূল বললেন, ও বিবি আয়েশা, আমার ফজরের নামাজ, আজকের ফজরের নামাজ কাজা হয়ে গেছে। যেই বলেছেন তখন আয়েশা, বিবি আয়েশা, আম্মা জান আয়েশা ধরে নিলেন, কথা ধরে নিলেন, ধরে কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি তো বলেছেন, আপনার জবান মোবারকে বলতে শুনেছি, আপনি তো বলেছেন আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। আপনি তো বলেছেন আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস আপনি তো বলেছেন, আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, আমি রাসূল সব জানতে পারি, আমি নবী সব জানতে পারি। যার জন্য তামাম ফাকিগণ লিখেছেন, আল্লাহর নবীর সকলের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, কিন্তু নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না। তার কারণ নবীর চোখ ঘুমায়, দিল জেগে থাকে, সব জ্ঞানে থাকে, নবী সব জানতে পারেন। আয়েশা বলছেন, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিজেই বলেছেন আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, সব জানতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি সব জানতে পারেন, ফজরের নামাজটা কাজা হলো, এটা জানতে পারলেন না? নবী তখন আয়েশাকে টিপে দিলেন, চুপ করো, এর মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে, বিরাট একটা রহস্য লুকিয়ে আছে। কি রহস্য? আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, 12 তারিখ আমার জলসা। এগুলো বলে যাচ্ছে, একটা একটা মনে রাখবেন। সব তো এখানে বলা সম্ভব নয়, যেটা বলেছেন ওটাই বলবো। এটা কি হলো? আপনি একা শুনবেন তো, গাড়ির কাছে চলে যাবেন। আমার কাছে কথা না বললে পাবেন না। তো সোজা আমি যদি কমিটিকে বলি চা খাবো, তো কমিটি জানবে কি করে? না বললে চা আনবে কি করে? আমাকে বলতে হবে। আমার কি প্রয়োজন? কমিটি নতুন, আমাকে বলতে হবে, বাবা চা নিয়ে এসো, দুধ চা নিয়ে এলো, আমার দরকার র চা, লাল চা, দুধ ছাড়া। তাহলে আপনাদেরকে বলতে হবে, সকলকে বলতে হবে, শুনবো। পিপাসা লাগলে পানির কাছে যেতে হবে, পানি আপনার কাছে যাবে না। আকর্ষণ থাকলে বলবো, শোনার ইচ্ছা থাকলে বলবো, নচেত মেদিনীপুরে। সকলেই কি বলছেন এবার বলুন? সে প্রথমটা তো শুনবেন, ওটা প্রশ্ন হয়ে যাচ্ছে। তাহলে এতদিন ওয়াজ শুনলেন, এগুলি শুনেননি, তা আমাকে ডাকেননি কেন? এবার জেনে গেছেন, ডাকবেন। তাহলে এইগুলো যদি দিয়ে রাসূলকে দিয়ে বলেন, নবীরও নামাজ কাজা, আমাদেরও নামাজ কাজা, নবী আমরা সমান, হাদিস দিয়ে প্রমাণ। সব ব্যাখ্যা আছে, ব্যাখ্যা। এগুলো না জানলে হাকিকাত। আপনি সমুদ্রের তলদেশে না গেলে মতি পাবেন না। সামান্য ডুবে চলে এলেন, মতি পাবেন কি করে? উঠে এসে বললেন সমুদ্রে মতিই নেই। আপনি তলদেশে গেছিলেন, মতি পাবেন? যান, হাকিকাতে যান, মজা বুঝবেন। আমি একটা একটা করে বোঝাই। এই যে নবীজির নামাজ কাজা হয়েছে, একটু বুঝেন ভালো করে, ঠান্ডা মাথায় বুঝবেন, অন্য মনস্ক হবেন না আমার ওয়াজে, মানে বুঝতে পারবেন না। এই যে নবীর নামাজ কাজা হলো, আল্লাহর কসম, শোনা, নবীজির নামাজ কাজা হওয়ার তো প্রশ্নই জাগে না হাদিস অনুযায়ী। কারণ নবীজি বলেছেন আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, সব জ্ঞানে থাকি, সব জানতে পারি।
এই জন্য তামাম ফাকিগণ লিখেছেন নবীজির ঘুমে, আমাদের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, ওযু অবস্থা যদি ঘুমিয়ে পড়ে ওযু নষ্ট হয়ে যায়। কেন? কেন? পেছনের রাস্তা দিয়ে বাতাস বের হয়ে যেতে পারে, এই জন্য ঘুমিয়ে গেলে আবার পুনরায় ওযু করে আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ হবে না। কিন্তু নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না, তামাম ফাকিগণের একমত, কোনো দ্বিমত নেই। কারণ নবীজি নিজেই বলেছেন হাদিস, আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে, আমি সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। তাহলে নবী যদি সব জানতে পারেন, সেই নবীর নামাজ কাজা হয় কেমন করে? ফজর হচ্ছে নবী জানতে পারেননি, সব জানেন, তাহলে কাজা হলো কেন? প্রশ্ন। হ্যাঁ, ভেতরে রহস্য ঢুকুন, একটু বুঝতে পারবে। হ্যাঁ, আরে কি নিয়ামত নবীজি। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ তাআলা নবীজিকে ইচ্ছা করে ঘুম পাড়িয়ে রাখলেন। পৃথিবীর মানুষ দেখো, নবী ঘুমিয়ে আছেন, কাজা হয়েছে, এটাকে জানানোর জন্য নবীকে ইচ্ছা করে আল্লাহ ঘুম পাড়িয়ে নামাজ আল্লাহ কাজা করালেন। ইচ্ছা করে নবী জানেন ফজর কাজা হচ্ছে, নবী জানতেন আল্লাহ নবীকে কাজা করাবেন। কেন? উম্মতের বোঝা হালকা করার জন্য, আমাদের বোঝা হালকা করার জন্য। আল্লাহ বলেন, হাবিব রে, আপনার উম্মতের জন্য আমি কি করেছি? মানুষের জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমি আল্লাহ দিন করেছি মানুষের রুজির তালাশে দিনে বের হয়ে যা, এই জন্য দিন করেছি। আমি আল্লাহ রাত করেছি মানুষের বান্দার আরামের জন্য, রেস্টের জন্য রাত করেছি, রাত বানিয়েছি। ওরে বান্দারে সারাদিন কাজ করবে, কর্ম করবে, বাড়িতে এসে রাত্রিতে একটু আরাম করবে। যেদিন পরিশ্রম বেশি হয়ে যায়, বাড়িতে সে বাবা যে সব নামাজ পড়ে ঘুমায়, আর মনে মনে করে আল্লাহ গো, মনে করে ঘুমাচ্ছে, আল্লাহ ফজরের নামাজ পড়বো, এই নিয়েতে কোন আপনার উম্মত যদি ঘুমিয়ে পড়ে ফজরের নামাজ পড়বো, তারপর ক্লান্তি ভাব বেশি থাকার দরুন ফজরে ঘুম ভাঙলো না, এর মতো অবস্থায় নামাজ কাজা হয়ে গেল। হাবিব, আপনাকে আমি নামাজ কাজা করালাম এই কারণে, আপনার পর আপনার উম্মতের যখন নামাজ কাজা হয়ে যাবে, ওইভাবে কাজা হবে, ইচ্ছা করে নয়, ওইভাবে যখন কাজা হয়ে যাবে, আমি আল্লাহ ওটা আমার কাছে কাজা নয়, তখন আমি আল্লাহ ওটা আপনার সুন্নাত হিসেবে গ্রহণ করে নেব। আরো জোরে বলুন, আরো জোরে। আমি কি বোঝাতে পারলাম? কথা বলেন না। হ্যাঁ, যদি কেউ আবার একটা ওয়াজ শুনে বলবে তো হুজুর বলেছে কাজা হলে সুন্নাত হয়ে যাবে, নবীর সুন্নাত হয়ে যাবে, তবে না, ইচ্ছাকৃত ভাবে না। আপনাকে তামান্না আরজু রাখতে হবে, অ্যালার্ম দিতে হবে, দিয়ে ঘুমান, তারপর খোদা না খাস্তা ঘুম না ভাঙে, ওই অবস্থায় কোন উম্মতের নবীর উম্মতের কাজা হয়ে যায়, ওটা কাজা নয়। আল্লাহ বলছেন ওটা আমার নবীর সুন্নাত হয়ে যায়, ওটাকে আমি সুন্নাত হিসেবে গ্রহণ করে নেব। জোরে বলেন। আর নবী যেটা করেন সেটা হয় উম্মতের জন্য সুন্নাত, নবীকে দিয়ে ওটাকে আমাদের জন্য সুন্নাত বানিয়ে দিয়েছেন। জোরে বলেন। হ্যাঁ, দেখ, শুনতে চাইলেন বলে দিলাম। এই জন্য নবীকে কাজা করিয়েছেন। আর এই মুলবিরা বুঝতে পারলেন নবীরও নামাজ কাজা হয়, আমাদের কাজা হয়, নবী আমরা সমান, কোরআন দিয়ে হাদিস দিয়ে প্রমাণ। পাগল কথা করে। আসলে সুন্নাত পড়ে না, সুন্নাত তো গায়ের মুআক্কাদা, পড়লে সব, না পড়লে গুনাহ নেই। সুন্নাতে জায়েদা বলা হয় আসলে সুন্নাত, পড়লে ভালো, আপনি যত পড়বেন ভালো, না পড়লে গুনাহ নেই। সুন্নাতে মুআক্কাদা যদি ইচ্ছা করে ছেড়ে দেয় সে গুনাহগার হবে, বুঝলেন? সুন্নাতে মুআক্কাদা ছাড়া যদি নামাজ না পড়েন অসুবিধা নেই, গুনাহ হবে না, তবে পড়লে সওয়াব আছে। যাক, বুঝালাম। আপনারা শুনতে চাইলেন বলে দিলাম। আর কোনো কথা নেই তো? কোথায় চুপ করে আছে? এত সুযোগ দিচ্ছি, দেখেন আমি কি চলে যাবো টপকে? আমি নিজে থেকে না, আমি ওটা বলছি, সেটা আমি বলে একটা আরেকটা ছেড়ে যাচ্ছে না, সে যে ইনশাআল্লাহ
ওইটাই তো আসছি রে বাবা, ইনশাআল্লাহ। তো আগেরটা কোনটা ছিল? নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন। শুনেন, নবীর কখনো ভুল হয় না। নবী নিজে কি বলছেন হাদিস শরীফ, লা ইয়াজুজু আলাইহিল খাতা, আমার দ্বারা খাতা হতে পারে না, আমার দ্বারা ভুল হতে পারে না। নবী হচ্ছেন মাসুম নবী, নিষ্পাপ নবী, বেগুনাহ নবী, নবীর দ্বারা ভুল হতে পারে না। নবী কি ভুল হয়? দিন উল্টে যাবে নবীর দ্বারা যদি ভুল হয়ে যায়। নবী ভুলেন, আল্লাহ ইচ্ছা করে নবীকে ইনশাআল্লাহ বলালেন না। তার কারণ হাবিবকে দিয়ে কেন করালেন? ইনশাআল্লাহ বলালেন না। আল্লাহ বলছেন, হাবিব আপনি ওইভাবে বলবেন, আমি ওহী নাজিল করব। একটা ওহীটা যখন নাজিল হয় একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ওহী নাজিল হবে। তো নবীকে ইনশাআল্লাহ বলতে আল্লাহ ভুলিয়ে দিলেন, ওইভাবে বললেন, বলে রেখে দিলেন। তারপর আল্লাহ ওহী নাজিল করে বললেন, হাবিব ইনশাআল্লাহ বলুন। এটা আমার নবীর শিক্ষা নয়। নবীকে আল্লাহ শেখাচ্ছেন ইনশাআল্লাহ বলুন, নবীর শিক্ষা নয়, নবীর শিক্ষা নয়, নবীকে দিয়ে এটা হলো উম্মতের শিক্ষা। জোরে বলুন আমাদের শিক্ষা। আমরা যখন কোনো কাজ করব আপনারা আমরা তখন বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আগামীকাল ফুরফুরা শরীফ যাব ইনশাআল্লাহ, এই কাজ করব ইনশাআল্লাহ। এটা আমাদের শিক্ষা, নবীর নয়। আমি কি বোঝাতে পারছি? ঠিক তো? এটা নবীকে কি, নবী তো পরিপূর্ণ করে আল্লাহ তাকে পাঠিয়েছেন, পরিপূর্ণ করে। সে তো নবী, তাকে পরিপূর্ণ জ্ঞান দিয়ে আল্লাহ পাঠিয়েছে। একটু বোঝাবো, একটু বোঝাবো। একটু চাটা যদি অনুমতি দেন চাটা খাই, আর যদি বলেন না আপনি বোঝান আমি চাও বাদ দিয়ে দিব, অসুবিধা নেই। তাহলে একটু দরুদ জিকির করুন, লা ইলাহা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী, নবীকে আল্লাহ পরিপূর্ণ করে পাঠিয়েছেন, তাকে কি শেখাবেন? তো শিক্ষা দিয়ে তো সে পরিপূর্ণ। হ্যাঁ, সে তো পরিপূর্ণ। সে কবে থেকে নবী? অনেকেই বলেন 40 বছর পর নবী নবী হয়েছে। 40 বছর। আমি মুম্বাইতে আমি রেস কোর্সে একটা জলসায় গেলাম। চলে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, হুজুরের সাথে কথা হয়ে গেছে? আচ্ছা যাক। আমি রেস কোর্সে মুম্বাইতে, রেস কোর্স হাজি আলীর পাশে রেস কোর্স আমার জলসা ছিল। আপনারা জানেন না, পুরো ভারতবর্ষ আল্লাহ আমাকে ওয়াজ করান, পুরো ভারতবর্ষের সমস্ত শহরে আল্লাহ আমাকে গুনাহগারকে নিয়ে গেছেন, ছড়িয়ে দিয়েছেন। এটা আমার পীর মুর্শিদের দোয়া। তো রেস কোর্সে ওখানে গেছি, বসেছি, দুই মাওলানা কথা হচ্ছে, আমি নামাজ পড়ছি, দুই আলেম কথা বলছে, 2-4 জন আলেম ছিলেন, বসে বসে কথা হচ্ছে। কি কথা জানেন? একটু বলে দিই। কথা হতে হতে বলছেন, नबी उलूम ही में मुमताज होते हैं, बाकी रहा अमल। अमल में बस औकात नबी उम्मती मसाबी हो जाते हैं, बल्कि नबी से बढ़ भी जाते हैं। ওনারা আলোচনা করছেন উর্দুতে। বলছেন দুটো জিনিস, একটা হলো এলেম, একটা হলো আমল। এলেমের দিক দিয়ে নবী সকলের ঊর্ধ্বে। এবার রয়ে গেল আমল। আমলের দিক দিয়ে কখনো কখনো উম্মতরা আমল করতে 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 নবীর চেয়ে আমলে বেড়ে যায়। ওনারা বসে বলছেন,
আমি শোনার পর আমি বললাম আরে আল্লাহ, কানে পড়লো। আমি সালাম ফিরিয়ে তাড়াতাড়ি বললাম এর সাথে আগে সেরে নি, তারপর নামাজ আদায় করবা কিটা, আমার নামাজ হবে না। আমি বসে বললাম मौलाना आपने कहा, आप लोगों ने कहा उलूम ही में नबी मुमताज होते हैं, बाकी रहा अमल, अमल में बस औकात नबी उम्मती मसाबी हो जाते हैं, बल्कि बढ़ जाते हैं। আপনারা বললেন ইলমের দিক দিয়ে নবী সকলের ঊর্ধ্বে, এবার রয়ে গেল আমল, আমলের দিক দিয়ে কখনো কখনো উম্মতরা আমল করতে করতে নবীর চেয়ে বেড়ে যায়। আপনারা বললেন। আমি বললাম मौलाना কেমন করে বাড়ে আমার জানা নেই। আমাকে বলছে कहां से तशरीफ ला रहे हैं मौलाना, मैंने कहा कलकत्ता से। वो कलकत्ता का मौलाना है? मैंने कहा हाँ, मुझे समझाइए। আমি বললাম আমাকে বলতে হবে, আমি ছাড়বো না। তখন কি বলছে আমাকে বোঝাচ্ছে, একটু শুনুন। সবাই বোঝায়, সবার কাছে কথা দলিল আছে। উনি বোঝাচ্ছেন নবীর বয়স কত, একজন বলুন কত? 63 বছর। আমাকে বলছে নবীর বয়স কত, আমি 63 বছর। ও না, আমাকে ওনারাই বলছেন নবীর বয়স হচ্ছে 63 বছর। আচ্ছা, তারপর কারুর বয়স যদি 70 বছর হয়, উনি বোঝাচ্ছেন কোন উম্মতের বয়স 70 বছর। আর এই ছেলেরা কথা বলছো কেন, এই বাচ্চারা কথা বলো না, কথা বলতে মানা, বসো চুপ করে। বলছেন নবীর বয়স 63 বছর, কারুর বয়স যদি 70 বছর হয় কোন উম্মতের, তাহলে 7 বছরের নামাজ, 7 বছরের রোজা, 7 বছরের হজ, 7 বছরের যাকাত, 7 বছরের দান খায়রাতে নবীর চেয়ে উম্মত বেড়ে গেল। কারোর 80 বছর বয়স মারা গেল, আর নবী 63 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, পর্দা নিয়েছে। তা কেউ যদি 80 বছরে মারা যায়, তাহলে 17 বছরের নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাতে রাসূলের চেয়ে বেড়ে গেল, আমলের দিক দিয়ে বেড়ে গেল। এইভাবে বাড়তে পারে। কারণ 90 কাউরে 100 বছর যদি বয়সে মারা যায়, তাহলে সে নবীর চেয়ে বেশি বাঁচলো, সে বেশি আমল করলো। এই আমলের দিক দিয়ে উম্মতরা নবীর থেকে বেড়ে যায়। শুনলেন তো দলিল? এবার আমার মেজাজ গরম হবে না এইসব কথা। নবীর সম্পর্কে এরকম কথা বললে কেমন বিশ্বাস করলে, ঈমান আনলে নবীর উপর এত কথা বলছো কেন, নবীকে ওজন করছো কেন? আমার আশ্চর্য হলো না। আমি তখন কি বলেছিলাম জানেন? আমি বললাম মাওলানা শুনেন, তাফসীরে রূহুল বায়ানের মুসান্নিফ লিখছেন, আশরাফ আলী থানভী সাহেব, তিনি তার কিতাবে লিখছেন নাসরুদ্দিন, দলিলটা পেশ করেছেন। একটু শোনাই, শোনাবো? শুনে খুব ভালো লাগবে। এবার আমাদেরটা শুনেন, আমাদের দলিলটা শুনেন। ওরা আমাদের কাছে বসলে আমাদের কাছে 5 মিনিটও টিকবে না। ক মিনিট? 5 মিনিটও টিকবে না, বিশ্বাস করেন। দেখেন, আমি বললাম তখন মাওলানাকে, হাদিসে শোনালাম, ইন জিবরিল নূরি মুজাসসাম, জিবরিল আমিন আল্লাহর নবী, বিশ্ব নবীর কাছে এলেন। আল্লাহ নবী বললেন, এই নূরি মুজাসসাম জিবরিল, তোমার বয়স কত বলো। নবী জিজ্ঞেস করছেন তোমার বয়স কত? নূরি মুজাসসাম জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার বয়স সম্পর্কে জানি না। আমি আমার বয়স সম্পর্কে বলতে পারবো না। তবে একটা কথা জানা আছে, যদি শুনতে চান তাহলে বলি। হ্যাঁ বলো। তখন হযরত জিবরিল আমিন বললেন, ইন্না ফি হিজাবির রাবি' নাজামান ফাতলাউহু ৭০,০০০ সানাতান রাআইতুহু ৭২,০০০ মাররাতিন ওয়া বিইজ্জাতি রাব্বি আনা যালিকাল কাওকাব। হযরত জিবরিল আমিন বলছেন, ইন্না ফি হিজাবির রাবি' নাজামান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, চতুর্থ আসমানে একটা নক্ষত্র বের হতো ফাতলাউহু ৭০,০০০ সানাতান, ৭০,০০০ বছর পর নক্ষত্রটা ডুবে যেত। ৭০,০০০ বছর পর নক্ষত্রটা ডুবে যেত, আবার ৭০,০০০ বছর পর আবার নক্ষত্রটা বের হতো, আবার ৭০,০০০ বছর পর আবার ডুবতো, আবার ৭০,০০০ বছর পর আবার নক্ষত্রটা উঠতো। রাআইতুহু ৭২,০০০ মাররাতিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই নক্ষত্রটাকে আমি জিবরিল এইভাবে ডুবতে উঠতে, রাআইতুহু ৭২,০০০ মাররাতিন, ওইভাবে নক্ষত্রটাকে ডুবতে উঠতে ৭২,০০০ বার দেখেছি। কত হাজার বার?
আর ডুবতো উঠতো কত হাজার বছর পর পর। বলুন বলুন, কথা বলুন, দেখেন আমাকে ভালো লাগবে। 70,000 বছর পর ডুবতো, আবার 70,000 বছর, ভালো করে শুনবেন, আবার উঠতো, আবার 70,000 বছর পর আবার ডুবতো, আবার 70,000 বছর পর আবার উঠতো। এটাকে আমি রাইতুহু ইসনা সাবিঈনা আলফা মাররাতিন, ওই নক্ষত্রটাকে আমি জিবরাইল ওইভাবে ডুবতে উঠতে 72,000 বার দেখেছি। দাঁড়ান, 72,000 বার দেখেছি। এইবার আসুন, এটা ওখানে দেখেছেন, ওখানে, এখানে নয়, দুনিয়াতে নয়, চতুর্থ আসমান। একটু পরিষ্কার করে দিই, ওখান আর এখানকার মধ্যে পার্থক্য। ওখানকার 50,000, এখানকার 50,000 বৎসরের, আর আনবেন না, এখানকার 50,000 বৎসরের, ওখানকার হয় একদিন। এখানকার 50,000 বৎসরের, ওখানকার হয় একদিন। তাহলে ওখানে 70,000 বৎসর পর ডুবতো, 70,000 বৎসর পর উঠতো। ওইভাবে জিবরিল 72,000 বার ওখানে দেখেছেন, ওখানে দেখেছেন। এইবার নবী জিজ্ঞেস করছেন, জিবরিল ওটা কে তা তুমি জানো? জিবরিল আমিন বলছেন তা বলতে পারবো না, উঠতো ডুবতো দেখেছি বললাম, কে তা জানি না। নবীজি বলছেন ওয়াবিইজ্জাতি রাব্বি, ওয়াবিইজ্জাতি রাব্বি, ওই জাত পাকের কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি নবী মুহাম্মদ বলছি, আনা যালিকাল কাওকাব, ওই নক্ষত্রটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলাম। জোরে আমি আজকে হাতে ধরে বলবো, সায়েন্সের বা বৈজ্ঞানিক অঙ্কের কোন মাস্টার টাস্টার থাকেন এখানে, ছেলেরা হাতে ধরে বলছি, ছেলেরা তাহলে নবীর বয়সটা একটু হিসেব করে আমাকে একটু কম্পিউটারে ফেলে বা কাগজ খাতাতে ফেলে, ওখানকার এখানকার 50,000, ওখানকার একদিন, আর ওখানকার 70,000 বৎসর পর পর ডুবতে উঠতে ওখানে 72,000 বার দেখেছে। আর ওটাকে দুনিয়ায় ফেলে কতদিন হয়, এই হিসেবটা আমাকে কে দেবেন একটু দাঁড়িয়ে বলুন। আমি 1 মাস সময় চান, 1 মাস দিচ্ছি, 1 বছর সময় চান দিচ্ছি, কে আছেন একটু দাঁড়িয়ে হাত তুলুন। কথা বলেন, শিক্ষিত ছেলেরা বলো, একটু কথা বলো। অনেক তোমরা ও কম্পিউটার আসবে না, তাহলে কিসে আসবে? সেখানে নিয়ে যাও, কোথাও আসবে নি, রাইট। তাহলে আমার নবীজির হিসাব পৃথিবীর কোন যন্ত্র তৈরি হয় না, ঠিক ঠিক বরাবর বেয়াদব কথা। তাহলে নবীর বয়স কত, কোনো হিসাব নেই। তখন আমাকে সেই মৌলবি কি বলছে জানেন? বলে মৌলানা আপ তো হাকিকত পর যা রহে হ্যাঁ, আমাকে বলছে আপনি হাকিকতের দিকে চলে যাচ্ছেন। আমি তখন বললাম, মৌলানা তুমি জাহিরি দিক দিয়ে নবীকে, জাহিরি হিসেবে নবীর বয়স, দুনিয়াবি বয়স 63, তুমি জাহিরি হিসেবে রাসূলকে খাটো করবে, জাহিরি হিসেবে তুমি খাটো করবে আর এই সব বক্তব্য দেবে, আর আমি হাকিকতে যাব না কেন? রাসূলুল্লাহর আসলটাই তো রাসূলের, হাকিকতটাই তো রাসূলের আসল জিনিস, ঠিক কিনা? আসল তো হাকিকত। তখন আমাকে বলছে আপ হাকিকত পর যা রহে হ্যাঁ। তাহলে এই সব মৌলবীরা রাসূলুল্লাহর শান বোঝে না, মান বোঝে না। এরাই বলে আমরা নবীকে মানি, আবার বলে নবী হচ্ছেন আমাদের মতো মানুষ। সেই ঘুরি ঘুরি আমাদের মতন। কেন? নবীর নাক আছে, কান আছে, হাত আছে, মুখ আছে, নবী চলাফেরা করে, নবীর বিয়ে করেছেন, নবীর বিয়ে শাদী করেছেন, হ্যাঁ, নবী নামাজ পড়েন, আমরাও পড়ি, নবী বাজারে গেছেন, আমরা বাজার যাই, নবী আমাদের মতন। খালি এক জায়গায় পার্থক্য, ওহী নাজিল হয়, আমাদের উপর ওহী নাজিল হয় না। এছাড়া নবীর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। চ্যালেঞ্জ থাকলেও কেউ যদি মৌলবি থাকো, এক্ষুনি বসে দাঁড়িয়ে যাও। অনেক ছেলেরা আবার নেট ঘেটে ঘেটে শিখে, নেট এই মোবাইলে দেখে দেখে, সেই সেরকমও থাকো, দাঁড়িয়ে কথা বলো। সেও যদি কথা বলতে হয়, আমার থেকে বেশি তোমাকে জানতে হবে, তারপর আমার সাথে কথা বলবে। এমনি দাঁড়িয়ে যাবে না, আমিও ছাড়বো না। তুমি নেট ঘেটে ঘেটে শিখেছো, আমি পড়াশোনা করে শিখেছি। দুটোর মধ্যে পার্থক্য আছে না? হ্যাঁ, এবার আসলে একটা একটা করে বোঝাচ্ছি। ওনারও প্রশ্ন উত্তর দেবো, উনি যে বলেছেন উত্তর দেবো, বসেন উত্তর দেবো। তাহলে নবী আমাদের মতন। যারা বলছেন তাদেরকে একটু প্রশ্ন করবেন, আপনারা একটা শিখিয়ে দিই, একটা একটা করে শিখাই, আপনারা খালি শুনে যান। যারা বলছেন ওহী ছাড়া কোনো পার্থক্য নেই, এটা শিখে রাখেন, কখনো দরকার হবে আপনাদের। যেখানে কেউ যদি বলে সেখানে বলে আসবেন, ছোট হয়ে আসবেন না। আমরা ফুরফুরা পীর, হক পীরের মুরিদ, আমরা ভণ্ড পীরের মুরিদ নয়। ওকে জিজ্ঞেস করবে, ভাইরা আমার, বামাজিরা, নবীজি আমাদের মতন হন।
সবকিছু আমাদের মতন ওহী ছাড়া কোনো পার্থক্য নেই। যারা বলে তাদেরকে প্রশ্ন করবেন বাবাজি, বাবাজি শুনুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে চলতেন, আল্লাহর নবী রাস্তা দিয়ে চলতেন, আমার বাবাজি আল্লাহর নবীর ছায়া জমিনে পড়তো না। আমরা রাস্তা দিয়ে চললে আমাদের সকলের ছায়া আছে। আপনাদের ছায়া আছে না নেই? কার ছায়া নেই? হাত তোলেন। মাশাআল্লাহ, দুইজন হাত তুলেছেন, ইনাদের ছায়া নেই। কালকে কলম পত্রিকায় দেব। না, ওনারা হাত তুলেছেন, আমার মনে হয় নবীর ছায়া নেই হিসেবে হাত তুলেছে। হ্যাঁ, একটু ভুল হচ্ছে। আমি ওই সময় ওই কথা বলেছি তো হাত তুলে দিয়েছেন, এই জন্য মনে হচ্ছে আমাদের ছায়া নেই। আমাদের ছায়া আছে, ছায়া নেই একজনের, সেটা হলো বিশ্ব নবীর। জোরে আরো জোরে। এখানে একটা কথা আছে, একটু গভীরে যাব। এক শ্রেণীর ওলামারা বলেন, আমি বাংলাদেশে বলছিলাম, এক শ্রেণীর ওলামারা বলেন নবীর ছায়া আছে। দাঁড়ান কথা শুনুন তো, আমাকে বলতে দিন। আপনি এক শ্রেণীর ওলামারা বলছেন নবীর ছায়া আছে, আম্মা জান দেখেছেন নবীর ছায়া। এক শ্রেণীর ওলামারা বলছেন না, নবীর ছায়া ছিল না। এখন প্রশ্ন আপনাদের, আলী আসগার হুজুর আপনার কি মত, আপনি একটু আমাদেরকে জানান। তাহলে আপনাদের মত আগে জেনে নি, তারপর আমার মত জানাবো। আপনাদের মত কি নবীর ছায়া ছিল কি ছিল না? ছিল না আপনাদের মত। এবার আমার মতটা শুনুন। নবীজির ছায়া যারা বলছেন ছিল ওটাও সঠিক, যারা বলছেন নবীজির ছায়া ছিল না ওটাও সঠিক। এটা আমার মত। ও আচ্ছা, হ্যাঁ, জিজ্ঞেস করবে এরকম করে, ভালো লাগবে। যদি চুপ করে থাকলো তাহলে আমাকে ভালো। হ্যাঁ, এখানে ব্যাখ্যা বুঝলাম না। আপনি বললেন যারা বলছেন ছায়া ছিল সেটাও ঠিক, যারা বলছেন ছিল না ওটাও সঠিক। তা দুটো সঠিক কেমন করে হলো? প্রশ্ন, উত্তরটা একটু নিয়ে নেন। আজকে নেবেন না পরে? ও আজকেই নিয়ে নিন। ও আজকেই টাটকা, মানে যা হবে নগদ, একদম নগদ। আচ্ছা, ধার বাকি নেই। ভাইরা মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আপনারা শুনছেন এখন, এবার ভালো লাগছে। আপনারা ঠিক বুঝে নিয়েছেন, বুঝছেন, ভালো লাগছে আমাকে ভালো লাগছে। প্রথমে একটু করছিলেন যে আমিও নতুন আপনারা নতুন, তো এই জন্য একটু অ্যাডজাস্ট হয়নি। এবার অ্যাডজাস্ট হয়েছে তো একটু। যারা বলছেন ছায়া ছিল, দেখেছেন যারা, আম্মাজান ছায়া দেখেছেন, হাদিসের রিওয়ায়াত সহিহ। ওটা কি জানেন? ভালো করে বোঝাই। নবীজির ওই পোশাকের ছায়াটা মাটিতে পড়তো। পোশাক, আচ্ছা একটা জামা লটকে দেন, ওই জামার ছায়া পড়ে না? কথা বলেন না কেন, একটু কথা বলেন। পোশাকের ছায়াটা, প্যান্ট ঝুলিয়ে দেন, তারও ছায়া পড়বে। তো নবীজির ছায়া যে আম্মাজান দেখেছেন ওটা হলো পোশাকের ছায়া। পড়েছে, দেখেছে, বলে দিয়েছেন বর্ণনাকারী। আর নবীজির যখন দেহ মোবারক পুরো খুলে দিতেন, কাপড় থাকতো না দেহ মোবারকে, আল্লাহর কসম নবীজির জিসমে আতহারের কোনো ছায়া ছিল না। জোরে বলেন। নবীর মাথা থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত নূরই নূর, নূরে মুজাসসাম, পুরো দেহটাই নূর। কারণ আমরা হলাম মাটির তৈরি, আল্লাহর নবী হলেন কিসের তৈরি? জোরে। এই নিয়ে খুব দ্বন্দ্ব বাংলাদেশে। ওরা বলে, মৌলবীরা বলে নবী মাটির তৈরি, না বলে কি না বলে, বলে না, দেখবেন শুনেন, আপনি খুলেন দেখতে পাবেন, বলে মাটির তৈরি। আমি আলী আসগার বলবো না, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ফুরফুরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সব আলেমরা বলবে নবী নূরের তৈরি। এবার কাছে বসো, আমি একটু বোঝাচ্ছি। যদি কেউ বলেন, আমি মৌলবীকে বুঝিয়েছিলাম, এক নয় হাজার মৌলবীকে আমরা বুঝিয়েছি, দাড়ি সাদা হয়ে গেছে। হ্যাঁ, আমি বললাম একজন মুফতি বলছে নবী মাটির তৈরি। যদি কেউ বলে মাটির তৈরি, তাকে একটু প্রশ্ন করবে,
একটু খোলা বলে দিই, এরা হাকিকাতে যায় না, ভেতরে যায়। এই জন্য এরা যখন ব্যাখ্যা করে না, ওই উপর দিয়ে চলে যায়, মানে ভেতরে পৌঁছাতে পারে না, সমুদ্রের তলদেশে পৌঁছাতে পারে না। আমি একটু বুঝিয়ে দিই, যারা বলছেন নবী মাটির তৈরি, ওটা একটু বোঝাবো, এদের মাথা থেকে বের করান। ভাইরা আমার, বামাজিরা, আল্লাহ পাক যখন নবীজির দেহ মোবারক তৈরি করবেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, এই নূরি মুজাসসাম জিবরিল, যাও চলে যাও, আমার হাবিবের দেহ মোবারক তৈরি করব, মাটির দরকার, মাটি নিয়ে এসো। আমি পুরো ব্যাখ্যা করছি একদম, মানে এর উপর আর ব্যাখ্যা নেই, যেটা আমি করছি। আল্লাহ বললেন যাও মাটি নিয়ে এসো। একটা কথা বলি, আপনাদেরকে যখন মাটি দেওয়া হয়, কবর দেওয়া পর আমরা মাটি দিই, তখন কি বলি জানেন? মাটি দিতে গেলে দোয়া পড়তে হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাদের দেশে পড়েনি বলো? পড়ে। এর মানে কি? মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে পয়দা করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, আবার ওই মাটিতে তোমাকে যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের দিন আবার ওই মাটি থেকে আল্লাহর দরবারে আল্লাহ হাজির করবে। তাহলে যে মাটি দিয়ে মানুষ তৈরি, সেই জায়গায় তার দাফন হয়, কবরটা সেই জায়গায় হয়, ভাইরা আমার, বামাজিরা, এবার আল্লাহ পাক বলছেন জিবরিল, আমি আমার নবীকে তৈরি করব, মাটি নিয়ে এসো। নূরি মুজাসসাম জিবরিল আমিন বললেন, ইয়া আল্লাহ, কোন জায়গার মাটি? তখন আল্লাহ বললেন, মদিনার মাটি নিয়ে এসো। মদিনার মাটি যে জায়গায় রাসূল শুয়ে আছেন, মদিনার মাটি নিয়ে এসো। আল্লাহ বলে দিলেন। বলে দেওয়ার পর ফেরেশতার দ্বারায় আল্লাহ কি করলেন? আল্লাহ ফেরেশতার দ্বারায় ওই জায়গায় কি করলেন? বেহেশত থেকে একটা টুকরো রেখে দিলেন, মাটির একটা টুকরো রেখে দিলেন, আর ওই জায়গার মাটি নিয়ে এলেন, ওই জায়গার মাটি দিয়ে তৈরি করলেন, নবীজিকে তৈরি করা হলো। এ মৌলবীরা দেখলো মাটির তৈরি। এইবার প্রশ্ন করবেন সেই মৌলবীকে, মাটির তৈরি, ওই মাটিটা কোন জায়গার মাটি? তখন ওকে বলতে হবে, মৌলবী যদি হয়, হক মৌলবী হয়, বাবা আলেম যদি হয়, ভালো আলেম হয়, তাকে বলতে হবে ওই মদিনার মাটি দিয়ে তৈরি, ওই মদিনার যে নবী যেখানে শুয়ে আছেন ওই মাটির তৈরি। তাকে জিজ্ঞেস করবেন, যে জায়গায় নবীজি শুয়ে আছেন ওটা পৃথিবীর কোন জমিনের অংশ নয়। পৃথিবীর বাবাজি ঘর বাড়ি থাকার পর যে জায়গাটা থাকে ওটা হয় সরকারি জায়গা। সরকারি জায়গা কোনটা? কথা বলেন না। সরকারি জায়গা কোনটাকে বলা হয়? পাবলিকের যেটা বাদে যেগুলো থাকবে, জঙ্গল, রাস্তাঘাট, সেগুলো কোন কি জায়গা? সে পিডব্লিউ হোক, যাই হোক, সরকারি জায়গা তো। ভাইরা আমার, বামাজিরা ও সোনার যুবকেরা, বামাজিরা, আল্লাহর নবী, বিশ্ব নবী যে জায়গায় ঘুমিয়ে আছেন, আরাম করছেন, ওটা হলো কোন জায়গায়? একটু শুনুন। ওখানে হাদিস শরীফ লেখা আছে, দেখবেন সহিহ হাদিস। পৃথিবীর আলিয়াসগার বলে যাচ্ছি, পৃথিবীর কোন আলেম, একটা আলেমের ঘাড়ে রক্ত নেই বলে দেবে হাদিসটি মানবো না। ওই জায়গায় রিয়াজুল জান্নাতে হাদিসটি যেতে লেখা আছে, এটা সহিহ হাদিস। হাদিসটা শুনুন, আল্লাহর নবী পাক জবানে ইরশাদ করেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার কবর থেকে নিয়ে ওই বাবাজি মিম্বার পর্যন্ত, রিয়াজুল জান্নাতে মসজিদুন নববীর মিম্বার থেকে নিয়ে আমার কবর রওজা পর্যন্ত, এই জায়গাটা, যে জায়গাটা নবী বললেন এটা পৃথিবীর কোন জমিনের অংশ নয়, এটা সরাসরি বেহেশতের অংশ। জুরি বলুন, এটা হলো রিয়াজুল জান্নাহ, এটা সরাসরি জান্নাতের টুকরো, এটা জান্নাতের টুকরোর মধ্যে নবী ঘুমিয়ে আছেন। ভাইরা আমার, ওটা পৃথিবীর জমিনের অংশ নয়, ওটা বেহেশতের অংশ, ওটা পৃথিবীর মাটি নয়, বেহেশতি মাটি বাবা, ওই মাটি। আর বেহেশতের নাম রেখেছেন মাটি, নাম রাখলেন মাটি। যেমন আল্লাহ পাক বলছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যা রাসূলুল্লাহর হাতের উপর
হাত রাখলো, ইয়াদুল্লাহ, ইয়াদুন মানে হাত, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ, ওটা আমি আল্লাহ, আমার হাত। তাহলে আল্লাহর হাত, আল্লাহ হাত থেকে পাক। আল্লাহ আকার, আল্লাহর আকার আছে। আল্লাহ কি? কত ভুলের মধ্যে এখনো আছেন আপনারা। ইয়া আল্লাহ, আমি না এলে তো ভুলের উপরেই থেকে যেতেন। আস্তাগফিরুল্লাহ আযীম, তওবা করুন। নিরাকার বলবেন না ভুলেও আল্লাহকে। আল্লাহ আকার থেকেও পাক, নিরাকার থেকেও পাক। নিরাকার বলা যাবে না, তার কারণ নিরাকার বস্তুর স্রষ্টা হলেন আল্লাহ। নিরাকার বস্তুকে আল্লাহ সৃষ্টি করেছেন। যেমন বাতাস অনুভব হয়, গায়ে লাগে বাতাস, বাতাসের আকার আছে? বাতাসকে সৃষ্টি করেছে কে? তাহলে নিরাকার বস্তুর স্রষ্টা হলেন আল্লাহ। তাহলে আল্লাহকে আবার নিরাকার বলছেন কেন? সামঞ্জস্য হয়ে গেল, ঈমান থাকবে। কি বলেন এতদিন কি বলছেন? নিরাকার নিরাকার বলে যাচ্ছে, আকারও নেই, নিরাকারও নেই। তাহলে কি? কোরআন, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া মিনাল আনআমি আজওয়াজা ইয়াযরাউকুম ফীহি লাইসা কামিসলিহি শাই। কোন জিনিসের সাথে আল্লাহ তুলনা করবে না। আল্লাহ মানা করেছেন কোরআন, কোন জিনিসের সাথে মিসাল দিয়ে আল্লাহকে বোঝাবে না। আর আল্লাহ নিজেই বলছেন অন্য জায়গায়, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যার নবীজির হাতের উপর হাত রাখলো, ইয়াদুল্লাহ, ওটা আমার হাত। আল্লাহ নিজে বলছেন। তাহলে আল্লাহ তো হাত থেকে পাক, তাহলে ওটা কি হাত? ওটা কুদরতি হাত। ওটা কি? ওর কোনো ব্যাখ্যা নেই। ওটা কুদরতি হাত, ওর কোনো ব্যাখ্যা নেই। কেন হাত বললেন? বান্দাকে বোঝানোর জন্য। বান্দা কি করে বুঝবে? বোঝানোর জন্য হাত বলেছেন, কিন্তু হাত থেকে পাক। তো মাটি, বেহেশতের মাটি, মাটি বান্দাকে বোঝানোর জন্য মাটি বলেছেন, কিন্তু বেহেশতের যাবতীয় জিনিস হলো নূরই নূর। বেহেশতের মাটিটাও নূর। তাহলে বেহেশতের মাটি দিয়ে নবী তৈরি হয়েছে, তাহলে নবীজি নূরের তৈরি। এই জন্য রাসূল রাস্তা দিয়ে চলতেন, ছায়া মোবারক পড়তো না। যে ছায়াটা দেখেছেন আম্মা জান, ওটা পোশাকের ছায়া, রুমালের ছায়া, রুমাল মোবারকের ছায়া, পোশাক মোবারকের ছায়া, দেহ মোবারকের ছায়া ছিল না। কারণ নবীজির মাথা মোবারক থেকে পায়ের নখ পর্যন্ত রাসূলের দেহ, জিসমে আধারটা হলো নূরই নূর। জোরে বলুন। এখন কি বুঝে এলো? একটু পরিষ্কার করে দিলাম। তাহলে আমি বোঝাতে চাচ্ছি, আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। বাবাজি, ওহী ছাড়া কোনো পার্থক্য নেই যারা বলছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, বাবাজি বলুন, আমাদের শরীরে মশা মাছি বসে, আমার নবীজির দেহ মোবারকে মশা মাছি বসতো না। আর একটু জোরে বলুন ভাইরা আমার, বাবাজিরা। তাহলে সেই নবী আমাদের মতন কেমন করে? ভাইরা আমার, বাবাজিরা, শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের দেহ মোবারকে যে ঘাম বের হতো, নবীজির ঘাম মোবারকের খুশবু শুনুন, তেরে জান্নাত মে ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। আমার নবীজির পসিনা মোবারকে যে খুশবু বের হতো, পৃথিবীর কোন আতরে ওই খুশবু ছিল না যে খুশবু আমার নবীজির পসিনা মোবারকে ছিল। জুরি জুরি বলুন। নবীর পাসিনা থেকে বাবাজি সুগন্ধ বের হতো, সুগন্ধ বের হতো। আর আমাদের পাসিনা থেকে কি বের হয়? একটু জোরে, দুর্গন্ধ। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে নবী আমাদের মতন কেমন করে? আর বলবেন না ভুলেও নবীকে আমাদের মতো বলবেন না। এই মিয়া, তোমার ঘাম নবীর ঘাম, নবীর ঘাম তো তোমাদের ঘামের মতো নয়। তাহলে সেই নবী তোমাদের মতো কেমন করে? নাম্বার 4, এই সোনার যুবকেরা, বাবাজিরা, আল্লাহর নবীর, বাবাজি, আল্লাহর নবীর পেশাব পায়খানা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞেস করা হলো। সাহাবী জিজ্ঞেস করলেন, আম্মা জান, রাসূলুল্লাহ পায়খানা কখনো দেখেছেন? পায়খানা দেখেছেন? আম্মা জান আয়েশা বললেন, না, কখনো জীবনে দেখিনি। তাহলে আপনি বুঝতেন কি করে নবীজি পায়খানা করতেন? আম্মা জান আয়েশা বলেন, যে জায়গায় রাসূল পায়খানা করতেন, কাজা হাজাত করতেন, আমি আয়েশা ওই জায়গায় যেতাম, পায়খানা দেখা যেত না। মাটিগুলি নবীজির পায়খানাকে ঢেকে নিত। আমি আয়েশা গিয়ে যখন পৌঁছাতাম, ওই মাটির ভেতর থেকে মুশকে আম্বারের খুশবু বের হতো। জুরি জুরি বলুন।
আর আমাদের পায়খানা থেকে কি বের হয় একটু বলুন, শোনো, বলুন, বলা যাবে না। আমাদের পায়খানা করলে মাটি ঢেকে নাই, কুকুরেও খায়নি, ও বলছে কুকুরেও খায়নি। তাহলে নবীর পায়খানা, নবীর পায়খানা তোদের পৃথিবীর কারোর পায়খানার মতো নবীর পায়খানা নয়। তাহলে নবী আমাদের মতো কেমন করে? পাগল কোথাকার এদের না। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, দাসী উম্মে আইমান আল্লাহর নবী পেশাব করেছেন। শুনেন, হাদিস শরীফ শুনেন, আল্লাহর নবী পেশাব করেছেন, বাবাজি দাসবা পেশাব করেছেন। আম্মা জান কি করলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পেশাবটাকে বাবাজি এক পাত্রে নিয়ে রেখে দিলেন ঘরের এক কোণে। দাসী উম্মে আইমান নামে এক দাসী ছিল, ওই দাসী বাবাজি ঝাড়ু দিচ্ছিল। ঝাড়ু দিতে দিতে পিপাসা লাগলো, যেই পিপাসা লাগলো তখন বাবাজি দেখলেন পাত্রে পানি আছে। ওই পাত্রে পানিটা নাকের কাছে, আসলে কিন্তু পানি নয়, নবীজির পেশাব মোবারক। ওই পাত্রটি যেই নাকের কাছে লাগালেন, দাসী উম্মে আইমান, হাদিস শরীফ প্রমাণ দেয়, দাসী উম্মে আইমান বলেন যেই নাকের কাছে রাখলাম, ওই পানি থেকে মুশকে আম্বারের খুশবু বের হচ্ছিল। দাসী উম্মে আইমান ভাবলেন আল্লাহর নবী বুঝি পানি পান করে রেখে দিয়েছেন, পানি পান করে রেখে দিয়েছেন। কালারও হলো পানির, পেশাবের কালার নয়, পেশাবের কালার আলাদা, পানির কালার আলাদা, কিন্তু একদম ধবধবে সাদা বাবাজি। তখন দাসী উম্মে আইমান নাকের কাছে রাখলে খুশবু বের হচ্ছিল। তিনি মনে করলেন আল্লাহর নবী বুঝি পানি পান করে রেখে দিয়েছেন, নবীজির লাভ মোবারক লেগে পানিটা পাক হয়ে খুশবুদার হয়ে গেছে, এই মনে করে নবীজির পেশাব পান করে নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার খুঁজছেন, পাত্র খালি দেখে বলছেন পাত্রে পেশাব ছিল। এই দাসী উম্মে আইমান তুমি জানো, দাসী উম্মে আইমান থরথর করে কাঁপছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, এই আম্মা জান, আম্মা জান, এটা রাসূলুল্লাহর পেশাব জানতাম না, আমি নাকের কাছে রাখলাম, সুগন্ধি বের হলো, আমি মনে করলাম, আমি ভাবলাম নবীজি পানি পান করে রেখে দিয়েছেন, আল্লাহর নবীর লাভ মোবারক লেগে পানি পাক খুশবুদার হয়ে গেছে, ওই মনে করে তাবাররুক মনে করে পান করে নিয়েছি, আমি পেশাব বলে জানতাম না। হায়রে নবীজি জানতে পারলে আমি বরবাদ হয়ে যাব, আমার নবী বদদুয়া করে দেবে, আমার নবী নারাজ হয়ে গেলে আমি ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব, এই ভয়ে আম্মা দাসী উম্মে আইমান চোখের পানি ছেড়ে কাঁদছেন। আল্লাহর নবী জানতে পেরে তখন কি করলেন, দাসী উম্মে আইমানকে ডেকে বললেন, ও দাসী উম্মে আইমান, তুমি রাসূলুল্লাহর পেশাব পান করেছো, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, দাসী উম্মে আইমান, তুমি যতদিন বাঁচবে দুনিয়ায় তোমার পেটের বিমার কখনো হবে না। আরো জোরে জোরে, মাইকটা এরকম হয়ে গেল, মাইকের শব্দ দাও ভাই, ভাই ঠিক আছে। প্রথমে যা ছিল সে নেই রে বাবা, আমি কি এমনি বলছি, ফেটে গেছে আওয়াজটা। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, আল্লাহর নবী বললেন উম্মে আইমান তোমার পেটের কখনো বিমার হবে না। নবী পেশাব পান করার পর পেটে বাবাজি আর বিমার হয় না, পেটে বিমার হয় না। তারপর নবী বলছেন ওই দাসী উম্মে আইমানের যত সন্তান হয়েছে 7টি পর্যন্ত, ওই সন্তানের শরীর থেকে মুশকে আম্বারের খুশবু বের হতো, জুরি জুরি বুরুর, রাস্তা দিয়ে চললে বোঝা যেত এটা দাসী উম্মে আইমানের বংশধর যাচ্ছে, জুরি জুরি বুরুর। ও সোনা, তাহলে আমাদের রাসূলুল্লাহর পেশাব পায়খানা ছিল পাক, আমার রাসূলুল্লাহর রক্ত খুন মোবারক ছিল পাক, মলমূত্র ছিল পাক, জুরি জুরি বুরুর। আর আমাদের পেশাব পায়খানা কি? একটু জোরে, তা রাসূল আমাদের মতন বলো না, বলো আমার সামনে। এইবার আসুন একটু বলি, ও সোনার যুবকেরা, বাবাজি একটু শুনুন ভালো করে, ঠান্ডা মাথায় ভালো করে শুনুন, হুজুর কিবলা শাহ পর্যন্ত একটু শুনুন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, ভাইরা আমার,
বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। ভাইরা আমার বাবাজি, একদিন এইদিকে তাকান, আল্লাহর নবী জিবরিল আমিনকে জিজ্ঞেস করছেন, এই নূরি মুজাসসাম জিবরিল, ভাইরা আমার একটা কথা শুনুন। আল্লাহর নবীকে বাবাজি কাফের বেদিনীরা ওহদের ময়দানে বাবাজি এত মার মেরেছিল বাবাজি, আল্লাহর নবীর মাথায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল বাবাজি, রক্ত মোবারক ঝরে ঝরে কদম মোবারক বাবাজি মোজা ভিজে গেছে, মোজা মোবারক ভিজে গেছে। ভাইরা আমার বাবাজিরা, কিন্তু নবীজির এক ফোঁটা খুন মোবারক জমিনে আল্লাহ পড়তে দেননি। এক কাতরা খুন মোবারক জমিনে পড়েনি। যদি পড়তো কিয়ামত হয়ে যেত, দুনিয়া থাকতো না। এখানে একটু কথা বলবো ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ নবী নূরি মুজাসসাম জিবরিল আমিনকে একদিন জিজ্ঞেস করছেন, এই নূরি মুজাসসাম জিবরিল, বলো তুমি তোমার জীবনে কতবার সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করেছো? নবী জিজ্ঞেস করছেন, কতবার জীবনের সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করেছো? হযরত জিবরিল আমিন নূরি মুজাসসাম জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার জীবনে 3 বার সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করেছি। 3 বার। কোথায় বাবাজি, ও সোনার যুবকেরা বাবাজিরা, 3 বার সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করেছি। প্রথম হলো বাবাজি, যখন বাবাজি ইউসুফ নবীকে তার ভাইরা বাপের ইয়াকুব নবীর কাছে গিয়ে বললেন, আমরা আমার ভাইকে বেড়াতে নিয়ে যাব, ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে গিয়ে বাবাজি কি করলো, দড়িতে বেঁধে বাবা কুয়ায় ঝুলিয়ে দিয়েছিল, আর কাপড় কুয়ায় ঝুলিয়ে দিয়ে বাবাজি ঝুলিয়ে দিয়ে দড়ি কেটে দিয়েছিল। এইবার কাপড়গুলো শরীরের দেহর কাপড়গুলো, দেহ মোবারকের কাপড়গুলো রক্ত মাখিয়ে বাবাজি একটা পশুকে মেরে রক্ত মাখিয়ে নিয়ে ইউসুফ নবীকে দিয়ে বলছে, আমরা জঙ্গলে নিয়ে গেছিলাম, জঙ্গলের হিংস্র প্রাণীরা ইউসুফ নবীকে খেয়ে ফেলেছে, এটাই তার প্রমাণ, এই কাপড় রক্ত লেগে আছে, এটাই তার প্রমাণ। ভাইরা আমার বাবাজিরা, এবার আসুন, ইউসুফ নবীকে দড়িতে বেঁধে কুয়ায় ঝুলিয়ে দড়ি কেটে দিয়েছে। এবার আমার একটা প্রশ্নের উত্তর দেবেন, এইবার ঝুলিয়ে দড়ি কেটে দিয়েছে, এইবার আপনারা বলুন, এই বাবাজি ইউসুফ নবী কুয়ার তল দেশে পড়তে কত সময় লাগবে? কুয়ায় হাত ঝুলিয়ে দিয়েছে, দিয়ে দড়ি কেটে দিয়েছে। এইবার দড়ি কাটলে কুয়ার তলদেশে পড়বে, তলদেশে ইউসুফ নবী তলদেশে পড়তে কত সময় লাগবে? ও কথা বলবেন না তো? 1 মিনিট, 60 সেকেন্ডে তো 1 মিনিট হয়, কয়েক সেকেন্ড, রাইট, খুব ভালো কথা আপনার। হ্যাঁ, একটু কথা বুঝিয়ে এমন বলুন, কয়েক সেকেন্ডের মধ্যে পড়ে যাবে। কয়েক সেকেন্ড, মিনিট নয়, 60 সেকেন্ডে 1 মিনিট হয়, কয়েক সেকেন্ড লাগবে, পড়ে যাবে। তখন নূরি মুজাসসাম জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তখন 7 তবক আসমানে ছিলাম। 7 তবক আসমান, জমিন থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা, ওখান থেকে তৃতীয় তবক 500 বছরের রাস্তা, ওখান থেকে চতুর্থ তবক আসমান 500 বছরের রাস্তা, পঞ্চম তবক আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা, ষষ্ঠম তবক যেতে গেলে 500 বছরের রাস্তা, সপ্তম তবক যেতে গেলে 500 বছরের রাস্তা, 5 7 35, 3500 বছরের রাস্তা। আমি জিবরিল ওখানে ছিলাম। আল্লাহ তাআলা যখন দড়ি কাটা হলো, কেটে ইউসুফ নবীর দড়ি কেটে দেওয়া হলো, সেকেন্ডের মধ্যে পড়ে যাবে তলদেশে। ইউসুফ নবীর শরীরে আঘাত লাগবে, কষ্ট হবে। আল্লাহ বললেন, কাটার পর আল্লাহ আমাকে, আমি জিবরিলকে হুকুম করলেন, আদেশ করলেন, এই নূরি মুজাসসাম জিবরিল ইউসুফ নবীকে, আমার ইউসুফকে দড়ি কুয়ায় ঝুলিয়ে দড়ি কেটে দিয়েছে। এই জিবরিল, তাড়াতাড়ি চলে যাও, আমার ইউসুফের আঘাত যেন না লাগে। জান্নাত থেকে তাখ নিয়ে ইউসুফ নবীর কুয়ার তলদেশে বিছিয়ে দাও। আল্লাহ আমাকে হুকুম করলেন, আমি হুকুম পেয়ে তাড়াতাড়ি জান্নাত থেকে তাখ নিয়ে গিয়ে দড়ি কাটার পর ওখান থেকে রওনা দিলাম। ওখান থেকে
থেকে রওনা দিলাম, এখনো ইউসুফ নবী কুয়ার তল দেশে পড়েনি। পড়ার পূর্বে আমি জিবরিল আমিন ওই জান্নাতি তখ্ত কুয়ার তল দেশে বিছিয়ে দিয়েছি। জোরে জোরে বলুন, আর একটু জোরে। তাহলে জিবরিলের গতি কত? কত একটু হিসেব করেন। হিসেব তোমাদের বের করেন। তিনবার জিবরিল আমিন সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করেছেন, তিনবার। একবার হলো দুটো রাখলাম আগামী চৈত্র মাসে প্রথম সপ্তাহ বুধবার। আপনারা মেদিনীপুরে যাবেন, 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন মেদিনীপুরে, জানেন না? আমাদের সেন্টার ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফের সেন্টার হাজী মুস্তাফা মাদানী মেদিনীপুর, জানেন না? উনি ফুরফুরা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা 6 পুষ্ট আগের দাদা হাজী মুস্তাফা মাদানী বাদশাহ আওরঙ্গজেব, দুইজন পীর ভাই। পীর ভাই বাদশাহ আওরঙ্গজেব, হাজী মুস্তাফা মাদানী পীর ভাই। ইনাদের পীর ও মুর্শিদের নাম হযরত মাসুম রব্বানী। ইনিকে আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল ফিসানি 3 নম্বর সাহেবজাদা। হাজী মুস্তাফা মাদানীর নামে মাদানীপুর ছিল, এই হিন্দুরা মাদানীপুর থেকে মেদিনীপুর করে দিয়েছে। আমাদের দাদা পীর শুয়ে আছেন, ওখানে যাবেন। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন। মুজাদ্দিদুজ্জামান কাশফুল কুবুর করে বললেন 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন ওখানে। একটা সারা জিন্দেগি আপনারা কারামাত শুনেছেন, ওলিদের কারামাতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য শুনেছেন, দেখেননি। দেখার মতো কারামাত মেদিনীপুরে আছে, আমার বাড়ির পাশেই 3 কিলোমিটার শহরের উপরে একটা কুয়া আছে, বহু কুয়া আছে। পাথর এলাকাতে কুয়া আছে, আপনাদের এলাকায় কুয়া নেই না? কুয়া নেই, কুয়া আছে। ওই কুয়ায় পানি কমে যায়, বর্ষাকালে পানি বাড়ে, চৈত্র বৈশাখ মাসে পানি কমে যায়, শুকিয়ে যায়, থাকে না। আর আল্লাহর ওলি কি বললেন? বালাক শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই পানি ওহি রহ যা, এই পানি ওখানেই থেকে যা। বলার সাথে সাথেই পানি ওইভাবেই রয়ে গেছে। মাটি থেকে 1.5 হাত নিচে পানি লিয়ার। অন্য অন্য যত কুয়া আছে 40 ফুট, 30 ফুট, 25 ফুট নিচে পানি, আর ওই পানিটা 1.5 হাত নিচে পানি লিয়ার, গভীর হলো 10 ফুট। 550 বছর ধরে হাজার হাজার হিন্দু মুসলিম ডিএমএসপি পানি তুলে নিয়ে যাচ্ছে, ও পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। আইয়ুবুজ জামান ফুরফুরা শরীফের মরহুম বড় হুজুর পীর কিবলা মুজাহিদ ইসলাম পীরে কামিল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা হুজুর বলতেন, এই পানিতে শিফা আছে। কেউ যদি নিয়ত করে পান করে আল্লাহ বিমার ভালো করে দেন। বহু রোগীকে আল্লাহ ভালো করেছেন। চামড়ার চোখে দেখবেন, পানিটা সঙ্গে নিয়ে আসবেন, পান করবেন কন্টিনিউ। পেটের বিমার থাকলে কন্টিনিউ কিছুদিন খেয়ে দেখেন, পান করে দেখেন, তারপর আমাকে খবর দেবেন। মোবাইল নাম্বার 9434017399 যাবেন শোনা। বহু ওলির মাজার আছে, ওখানে যাবেন। ওই বাকি দুটো ওখানে ইনশাআল্লাহ শোনাবো।